আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ৩২ ফিট বাই ৩৪ ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আজকের প্রজেক্টটি খেয়াল করে দেখবেন, যেখানে আমাদের ১,০৭৩ স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়েছে। এই বাড়িটার মধ্যে বিশেষত্ব হচ্ছে ৪ ধাপের আমরা স্টেয়ারের প্রভিশন রেখেছি। ৪টা বেডরুম, ২টি বাথরুম, একটা কিচেন রুম, ২টি ব্যালকনি, একটি ৪ ধাপের সিঁড়ি দিয়ে নান্দনিক এই বাড়িটি করেছি মিস্টার সানোয়ার নামে এক ভদ্রলোকের জন্য। প্রিয় বন্ধুরা, ভদ্রলোকের গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুর, নগরকান্দা, ফরিদপুর। ভদ্রলোক আমাদের ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। আমরা বাড়িটি করেছি ওনার জন্য। আপনাদের কাছে কেন নিয়ে আসছি? আরবান হাউস ডিজাইন চেষ্টা করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ সবাই ডিজাইন এবং ড্রয়িং অনুযায়ী বাড়ি করবে। ডে বাই ডে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে। আপনি যদি মনে করেন যে আমাদের এটি হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান, তাও ভাবতে পারেন। আমরা চাই যে মানুষ ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে বাড়ি করবে। সেক্ষেত্রে আমরা যত সামান্য, যেটা না নিলে নয়, আমাদের অফিস খরচের জন্য কিছু টাকা আমরা নিয়ে থাকি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র পার্ট খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। আরবান হাউস ডিজাইন ডে বাই ডে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ির ডিজাইন করে থাকে। আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, আমাদের স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে। আবার বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখতে পাচ্ছি, খুবই চমৎকারভাবে ড্র করার চেষ্টা করেছি। কালার কম্বিনেশনটাকে চমৎকার করেছি। এই বাড়িটির পূর্বে আমরা আরেকটি কালার করেছিলাম, পরবর্তীতে আমরা আরেকটি কালার ড্র করি। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ডে বাই ডে যে জিনিসটা দেখতে পাচ্ছি, মানুষ গ্রামে বাড়ি করে, কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে বাড়ি করে। আসলে সেটা খুবই দুষ্কর। একজন কন্ট্রাক্টর কাজ করার এনার্জি থাকে, কিন্তু এই কাজটা কোথায় কিভাবে প্রভিশন করতে হবে, কতটুকু লোড বিল্ডিংটাতে এসেছে, বিল্ডিংটার মধ্যে কলামের সাইজটা কেমন হবে, কত ইঞ্চি পর পর আমাকে রড বাইন্ডিং করতে হবে, এই জিনিসটা কিন্তু ওনাদের অত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে। কিন্তু বাস্তবতার সাথে যে এখানে কতটুকু লোড আসছে, কীভাবে দিলে বিল্ডিংটি ১০০ বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেটা কিন্তু কম থাকে। তাই চেষ্টা করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের কাছ থেকে পরামর্শ নিয়ে বাড়ি করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। মজার একটা বাড়ি দেখতে পাচ্ছেন। আমরা সামনে একদম যে মাঝখানের রুমটা, এটাতে ৪টা ধাপ দিয়েছি সিঁড়ি, একদম ৪ ধাপে সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠে যাব। আর মাঝখানের ড্রয়িং কাম ডাইনিং রুমটি থাকবে, প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাস থাকবে। আপনি কল্পনা করেন যে আপনি একটা জায়গায় বসে আছেন, বাহির থেকে সূর্যের আলো আসছে, কেমন লাগবে আপনার কাছে? চমৎকার লাগবে, তাই না? আপনি একটু কল্পনা করতেছেন যে না, আমি একটু আলো বাতাস খাবো এখন, তাহলে সেটা জানালাটা খুলে দিলে কিন্তু আলো বাতাসের সুব্যবস্থা থাকবে। কিচেনটা আমরা পিছনে রেখেছি। ভদ্রলোকের এখানে কিচেন দিয়ে বাইরে যাওয়ার জন্য প্রভিশন রাখেন নাই, আপনি চাইলে রাখতে পারবেন। তাহলে এই যে আমরা স্বল্প জায়গার মধ্যে আমরা এই বাড়িটি ড্র করার চেষ্টা করেছি, যেখানে ৩২ ফিট বাই ৩৪ ফিট জমি কভার করেছি মাত্র ১,০৭৩ স্কোয়ার ফিট। ১,০৭৩ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, ৪টি বেডরুম, ২টি বাথরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি ৪ ধাপের স্টেয়ার দিয়ে একতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট বাড়ি নিয়ে আসছি। 2D প্ল্যান দেখাবো, খরচের হিসাব দেখাবো, ধৈর্য সহকারে দেখুন। আরবান হাউস ডিজাইন আপনাকে রিকোয়েস্ট করতেছে, আপনি যেহেতু আমাদের চ্যানেলটিতে নতুন আসছেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন। আমরা ডে বাই ডে প্রতিদিন এরকম ভিডিও আপলোড করবো আপনাদের জন্য। আপনার ইনফরমেশন নেবেন। যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে বাড়ি রিলেটেড, স্ক্রিনে দেখার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, কল করতে পারেন। কোনো পয়সা লাগবে না। আমাদের কাছ থেকে বাড়ি রিলেটেড সকল পরামর্শ আপনি ফ্রিলি পাবেন। আপনি বাড়িটা কীভাবে করবেন, আপনার ড্রয়িং না নেন, নো প্রবলেম। বাড়িটা কীভাবে করবেন, কত ফিট মাটির নিচে যাবেন, এই আদার্স আপনার মনের যে প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে না, কোশ্চেনটা আমাদের কাছে থ্রো করেন, আমরা আপনাকে আনসারটা দিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সম্মানীয় ভিউয়ার্স, খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে বাড়িটির 2D প্ল্যান, যেটি আমরা করেছি আমাদের সম্মানিত ক্লায়েন্ট মিস্টার সানোয়ার নামে ফরিদপুরের নগরকান্দার এক ভদ্রলোকের জন্য। খুবই সম্মানিত মানুষ। আমরা এই প্রজেক্টটাকে কিন্তু 2বার ড্র করেছি। প্রথমবার সিঁড়ি ছিল না, পরে সিঁড়ি দিয়েছি আমরা। ফার্স্ট একটা ফোর্স যেখানে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ফোর্সের এখানে 2টা ফিলার দিলে দিতে পারতাম, বাট আমরা দেই নাই। অযথা টাকা নষ্ট করি নাই, অপচয় করি নাই। এই সিঁড়ির নিচে এদিক দিয়ে আমরা প্রবেশ করব। প্রবেশ করলে আমরা ড্রয়িং, এই ছোট্ট একটা ড্রয়িং রুম যদি মনে করেন, ড্রয়িং কাম স্টেয়ার রুম দিয়ে ভিতরে প্রবেশ করব। ডাইনিং স্পেস পাবো 23 ফিট 9 বাই 9 ফিটের। এটা হবে ডাইনিং স্পেস, অথবা এটা ড্রয়িং স্পেস থাকবে, এটা ডাইনিং স্পেস চলে আসবে। সামনে বেডরুম 11 ফিট বাই 10, 11 ফিট বাই 10। পিছনে বেডরুম হচ্ছে আমাদের 11 ফিট বাই 10, 11 ফিট বাই 10 ফিট। তার মানে হচ্ছে কি, 4টা বেডরুমে আমাদের 11 ফিট বাই 10 ফিট। কিচেন রুমটি 8 ফিট 4 বাই 7 ফিট। কমন টয়লেট 6 ফিট 10 বাই 4 ফিট 6। অ্যাটাচ টয়লেট 6 ফিট 10 বাই 4 ফিট। সব কিছু মিলিয়ে ড্রয়িং কাম ডাইনিং রুমটি 23 ফিট 9 বাই 9 ফিটে রেখেছি আমরা। এই বাড়িটির 32 ফিট বাই 34 ফিট জায়গা।
আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে চান, তাহলে আরবান হাউস ডিজাইনের স্ক্রিন দেখার নাম্বারে কল করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর বাড়ি করে দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, চলুন দেখি বাড়িটি করতে কত টাকা যাবে। 1073 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে মিস্টার সানোয়ার সাহেবের বাড়িটি করতে আমাদের খরচ পড়বে সব কিছু মিলিয়ে কলাম পর্যন্ত 3,14,495 টাকা। এটা হচ্ছে কি মাটি কাটা থেকে শুরু করে লং কলাম পর্যন্ত, গ্রেড বিম, শর্ট কলাম, লং কলাম। এখানে টোটাল সিমেন্ট যাবে 156 ঘনফুট, সাদা বালু যাবে 134 ঘনফুট, লাল বালু যাবে 201 ঘনফুট, রড যাবে 1512 কেজি, ইট যাবে 6,224 পিস। সাত পর্যন্ত কত টাকা যাবে? 3,26,662 টাকা। এই যে এস্টিমেটটা আমরা করেছি, প্রপার এস্টিমেট, ইনশাল্লাহ আপনি কাজ করে দেখেন, এস্টিমেটের সাথে আপনি বাস্তবতার কথা মিল পাবেন। আমি বিএসসি ইঞ্জিনিয়ার, আমার কথা এবং কাজের মিল থাকতে হবে, না হলে আপনি তো বলবেন যে অনলাইনে কেমন কথা বলে। তাই আমরা অথেন্টিক এবং ফিউ ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, ফ্লোর ঢালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে 2,94,588 টাকা। সামারাইজ যদি করি আমরা, একতলা ফাউন্ডেশনের একতলা ছাদ, ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট 9 লক্ষ। সামারাইজ যদি করি আমরা, একতলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট করতে 9,20,445 টাকা খরচ পড়ে। এখানে আমরা 12 মিলি রড দিয়ে কাজটি করেছি, 16 মিলি ইউজ করি নাই আমরা, যদিও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বলে 16 মিলি ব্যবহার করার জন্য, গ্রামের বাড়ি তাই আমরা এভাবে করেছি। দেন ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে 8,95,932 টাকা। তার মানে 18,16,000 টাকা, অলমোস্ট ধরে নিলাম 18,50,000 টাকার মধ্যে আপনার একতলা কমপ্লিট। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় ভিডিওতে। আল্লাহ হাফেজ।